আরে তুমি কি করছো? দেখছো তো আমি আমার কাজ করছি। সঞ্জু, সব সময় শুধু কাজ কাজ আর কাজ। অফিসে কাজ, ঘরে কাজ, সব জায়গায় শুধু কাজ। আমার ভাবনার কোনো দাম, আমার চাহিদার কোনো দাম আছে? নেই না। মা তো আমি হতে পারবো না। এখন তোমার ভালোবাসা থেকে সঞ্জু, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আমাকে ভালোবাসো, আমি কিছু জানি না, আমাকে ভালোবাসো ব্যাস। সঞ্জু প্লিজ প্লিজ প্লিজ, আমার কথা। তুমি তো জানোই যে তুমি কেন বুঝতে পারছো না। সরি বেবি, আমি তোমাকে হার্ট করেছি, কিন্তু তুমি আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। 6 বছর হয়ে গেছে, একটা বাচ্চাও তোমাকে দিতে পারিনি। ডক্টররা বলছেন আমার শরীরে নাকি স্পার্ম প্রডিউস হচ্ছে না। এই ব্যাপারে নিজেকে বুঝিয়েছিলাম যে সেক্সুয়াল সমস্যাগুলো এখন নিশ্চয়ই দেখা দেবে। চিকিৎসা করিয়ে করিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। দেখো, আমি তোমাকে বুঝতে পারি, প্লিজ একটু পেশেন্স রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। সরি, আজকে আমি অফিসের জন্য লেট হয়ে গেছি। আমাকে টিফিনটা দিয়ে দাও, আমি অফিসে খেয়ে নেব। কি হয়েছে স্মিতা? আরে কিছু বলবে নাকি? কিছু হয়নি? তাহলে তুমি আজকাল এরকম মনমরা হয়ে থাকো কেন? আরে হ্যাঁ, আমি তো তোমায় একটা কথা বলতেই ভুলে গেছিলাম। আচ্ছা জানো, অনেক বছর পর কাল আমার বন্ধু রাকেশের সাথে দেখা হলো। যে প্রবলেম আমার রয়েছে ওর ভাইয়েরও সেই একই প্রবলেম ছিল। উকিলা নামে এক ডক্টরের কাছেও চিকিৎসা করিয়েছে, আর এখনও খুব খুশি। আর জানো তুমি, ওর একটা বাচ্চাও হয়েছে। ওই ডক্টরের অ্যাড্রেস আর নাম্বারও নিয়ে নিয়েছি। শুনতে পাচ্ছ? তুমি রাগ করতেই পারো, কিন্তু আমি তোমায় কি করে বোঝাই যে আমি কতটা চিন্তায় রয়েছি। আমি জানি যে তুমি সবসময় একা হয়ে থাকো। আসলে বলে না, এমটি মেড ইজ ডেভিলস হাউস। মানে বলতে চাইছি, যখন অ্যাক্টিং ক্লাস শুরু হয়ে যাবে, অনেক বাচ্চা চলে আসবে, ওদের সাথে যখন মিলেমিশে থাকবে তখন তোমার একটু ভালো লাগবে। দেখো, অ্যাক্টিং ক্লাস, একটা এনকোয়ারি অবধি এলো না। অ্যাক্টিং ক্লাস, আরে শুধুমাত্র এই ব্যাপার, কালকে নিউজওয়ালা লোকেদের সাথে দেখা করে কয়েকটা প্যাম্পলেট ছাপিয়ে নিচ্ছি। যেই অ্যাডভার্টাইজ হয়ে যাবে, সবাই জানতে পেরে যাবে, তারপরেই স্টুডেন্ট আসা শুরু হয়ে যাবে। দেখো, চিন্তা করো না, তোমার অ্যাক্টিংয়ের ক্লাস খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ঠিক আছে? নাও আই এম গেটিং লেট, বিকেলে দেখা হচ্ছে। ইয়েস। হ্যালো ম্যাম, মাইসেলফ আরিয়ান পুরি। হুম, বাইরে ওই অ্যাক্টিং একাডেমির বোর্ড দেখলাম, তাই এনকোয়ারি করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ আপনি স্মিতা ম্যাম? হ্যাঁ হ্যাঁ, আমি। ভেতরে আসো আসো। থ্যাংক ইউ। আরিয়ান, তুমি এর আগে কোনো অ্যাক্টিং ক্লাসেস করেছো? মানে কোনো ফর্মাল ট্রেনিং বা সামথিং লাইক দ্যাট? ম্যাম, অ্যাক্টিং ক্লাসেস তো কোনো করিনি আমি, আর না আছে কোনো ফর্মাল ট্রেনিং। অ্যাকচুয়ালি এই সমস্তর কোনো সুযোগই পাইনি। কিন্তু ম্যাম, একটু আধটু স্টেজে পারফর্ম করেছি আমি, আর এখন শুধু অ্যাক্টিংয়ে ক্যারিয়ার বানাতে চাই নিজের। গুড, কিন্তু অ্যাক্টিং শেখা যায় না, অবজারভেশন থেকে হয়। আই মিন, অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট অবজারভেশন, ফিলিং অ্যান্ড এক্সিকিউশন। এনিওয়েজ, যখন আমি ক্লাস করব তখন এসব শেখাবো। ম্যাম, ক্লাসেস কবে থেকে স্টার্ট হবে? তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিছু আরো স্টুডেন্ট পেয়ে চাই, একটা ইনস্টিটিউট টাইপ খুলে নেব, কিন্তু হ্যাঁ, বিকেল 4টের পর করব। তোমার ক্লাস কালকে এখান থেকেই শুরু হবে। যখন আরো স্টুডেন্ট পেয়ে যাব তখন এরপরে আমরা অন্য জায়গা দেখে একটা ব্যাচ শুরু করব, ইফ ইটস নট আ প্রবলেম ফর ইউ। নো ম্যাম, ঠিক আছে, তাহলে আমি আগামীকাল থেকে সন্ধ্যে 6টার সময় চলে আসবো। কাল থেকে এসো। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
ওকে সঞ্জয়, আমার মনে হয় তোমার আর এই নিউজ পেপারের মাধ্যমে এই অ্যাক্টিং ক্লাসের অ্যাড দেওয়ার দরকার নেই। কেন, কি হয়েছে? আজ একটা স্টুডেন্ট এসেছিল, জয়েন করেছে। হয়তো এবার এক এক করে স্টুডেন্ট বেড়ে যাবে। বাহ, এ তো বেশ ভালো কথা। তোমার বেশ ভালোই লাগবে। আই হোপ সো। তাতে কি যদি আমি মিথ্যাটা তোমাকে পাওয়ার জন্য বলেছিলাম? তাতে কি যদি আমি ম্যাম, ডায়লগটা ভুলে গেছি আমি। আরিয়ান, অ্যাক্টিং শুধু ডায়লগ বললেই হয় না। আমি কাল থেকে তো এটাই বলছি, অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট অবজারভেশন। প্রথমে অবজার্ভ করো, তারপর ইম্যাজিন করো, দেন ইউ ফিল ইট, তারপর এক্সিকিউট করো। যেই দিন, যেই মুহূর্তে এই স্ক্রিপ্টে যে চরিত্র আছে, যার আত্মাকে ছুঁতে পারবে, ওই চরিত্রকে বুঝতে পারবে, তারপর তোমাকে ডায়লগ মনে করে বলার দরকার হবে না। তুমি নিজে থেকেই সব ডায়লগ বলবে, তোমার ভেতর থেকেই সব ডায়লগ এমনি বেরিয়ে আসবে। ঠিক আছে ম্যাম, আমি বুঝে গেছি। আর একবার ট্রাই করে দেখি ম্যাম। তাতে কি যদি আমি মিথ্যে কথা তোমাকে পাওয়ার জন্য বলেছিলাম? হচ্ছে না ম্যাম। এরম ভাবে হবে না আরিয়ান, ইউ হ্যাভ টু ফিল ইট। ওকে, লেটস ডু ইট লাইক দিস। তুমি ইমাজিন করো যে তোমার সামনে তোমার গার্লফ্রেন্ড আছে, ওকে? তারপর তুমি এইসব কিন্তু- ডায়লগ। ম্যাম, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তোমার গার্লফ্রেন্ড নেই, কিন্তু এই যে চরিত্র আছে, এর তো গার্লফ্রেন্ড আছে না? হুম হুম হ্যাঁ। এখন তুমি এই লাইন্স এই চরিত্রের বলছো, সো ইউ হ্যাভ টু ফিল ইট। তোমার এই চরিত্রের আত্মাকে ছুঁতে হবে, ওই চরিত্রের আত্মাকে বুঝতে হবে, তো তোমাকে অনুভব করতে হবে তোমার গার্লফ্রেন্ড আছে। ওকে, আমরা এইভাবে করি। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এটা ভেবে নাও যে আপাতত আমি তোমার গার্লফ্রেন্ড, আর তুমি তোমার লাইন বলো। আমি ট্রাই করছি। হুম। তাতে কি যদি আমি মিথ্যে কথা তোমাকে পাওয়ার জন্য বলেছিলাম? তাতে কি হয়েছে যদি তোমার মুখটা ছাড়া অন্য কোনো মুখ আমি দেখতে পাই না? তাতে কি হয়েছে যদি তাতে কি হয়েছে হচ্ছে না তো ম্যাম, কি please। হয়েছে যদি মিথ্যে আমি শুধু তোমাকে পাওয়ার জন্য বলেছি? তো কি হয়েছে যদি আমি তোমার নাম ছাড়া আর কিছুই না শুনতে পাই? তো কি হয়েছে যদি তোমার নাম ছাড়া আর কিছুই নাম না শুনতে পাই? তো কি হয়েছে যদি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি? ভালোবাসা তো সবকিছু হয় না, তাই না? সবকিছু হয় না, তাই না? আরে, তোমাকে নার্ভাস লাগছে কেন? ওই ওই অ্যাক্টিং সেশন চলছে, ওই জন্য। তুমি এত তাড়াতাড়ি এলে? ওই কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, দিস ইজ আরিয়ান, মাই অ্যাক্টিং স্টুডেন্ট। হাই আরিয়ান, হ্যালো স্যার। নামটা খুব ভালো তোমার, একদম ফিল্ম স্টারের মতন। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আমি তাহলে যাই। আরে, চলে যাবার কি আছে, তোমরা কন্টিনিউ করো না। অফিসের একটু কাজ রয়েছে, আমি বেডরুমে গিয়ে করে নেব। না না আরিয়ান, আজকের জন্য এইটুকুই। কালকে তুমি আবার চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, বাই স্যার। হুম। तूने मुझे जो बन के सवेरा यूं ढूंढ लिया। স্মিতা, হুম। টিভি সাউন্ডটা একটু কম করো না, একটা ফোন এসছে। গুড ইভিনিং স্যার। হ্যাঁ হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংকস লট। আচ্ছা পাক্কা স্যার, কালকে বিকেলেই আমি চলে আসবো। ইয়েস স্যার। স্যার গুড নাইট। স্মিতা, হোয়াট এ গ্রেট নিউজ ইয়ার। কি বিজয় হয়েছে? সাহা স্যার আমার প্রজেক্টের জন্য হ্যাঁ করে দিয়েছেন। ইউনো, এবার আমি বড় বিল্ডার হতে চলেছি, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে স্মিতা। কংগ্রাচুলেশনস। স্মিতা, তুমি খুশি হলে না? আমার জীবনে খুশি আর চাহিদা একটু অন্যরকম, তুমি হয়তো বুঝবেই না। আরিয়ান, আজকে আজকে আমরা রিয়াকশনে কাজ করব, ওকে? বিকজ ঠিক আছে ম্যাম। রিয়াকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাক্টিং। রিয়াকশন হলো ওটা যেটা ভাবো আমি কিছু অ্যাক্ট করলাম, তার বদলে তুমি কোনো উত্তর দিলে। আই মিন, আমি যেই অ্যাকশন করব তুমি তার উপর রিয়্যাক্ট করবে। তো এতে মুড বোঝা যায়, ক্যারেক্টার বোঝা যায়, রিলেশন বোঝা যায়। সো রিয়াকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু পোর্ট্রে আ ক্যারেক্টার অ্যান্ড টু প্লে এনি রোল ফ্রম ইউর হার্ট। যেমন আমি তোমায় এক্ষুনি বললাম কি আরিয়ান, আই এম সরি, তোমাকে ওয়েট করতে হলো। তোমার উত্তর এলো, ইটস ওকে ম্যাম, নো প্রবলেম, রাইট? তোমার রিয়াকশনসে এমন মনে হয় যেন আমাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা খুবই ফর্মাল। কিন্তু ভাবো, যদি তোমার আমার মধ্যে বন্ধুত্ব হতো, যদি আমরা খুব মেলামেশা করতাম, খুলে মেলামেশা করতাম, তাহলে কি তোমার উত্তর এটাই হতো? আই মিন, আমার অ্যাকশনের সাথে কি তোমার এই রিয়াকশন হতো? হতো না। এই জন্য আজকে আমরা এটার উপর কাজ করব। ওকে ম্যাম। আজকে একটা এমন প্লট বানাবো যে আমি ভেবে নাও আমি তোমার গার্লফ্রেন্ড, ওকে? আর তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, ঠিক আছে? ঠিক আছে। চলে আসো, এখানে দাঁড়াও আমার সামনে। এবার আমি ডায়লগ বলবো, আই মিন আমি অ্যাক্ট করব, তারপর তুমি আমার অ্যাকশনে রিয়াকশন করবে। রেডি? ইয়েস ম্যাম। তুমি এত অচেনা কি করে হতে পারো? তুমি তুমি আমার কোনো খবর নাওনি। না কোনো চিঠি, না কোনো খবর। তুমি কি আদৌ জানো তোমাকে ছাড়া আমি এক দিন কি করে কাটালাম? আজকে এতদিন পর এসেছো আর বলছো আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আজকে তুমি আমাকে ছেড়ে যেতে চাও? না, আজকে তুমি যখন এসছো আমি যেতে দেব না। আমি তোমাকে যেতে দেব না, যেতে দেব না, তোমায় যেতে দেব না। দেখো আমার চোখে, সেখানে ভালোবাসা দেখতে পাও না? ছুঁয়ে দেখো না, তোমার কি আমার ভালো লাগে না? আমাকে জড়িয়ে ধরো না, আমাকে ভালোবেসে। এই অ্যাক্টিং করতে পারবো না। আমার একটু টাইম চাই। See, listen. It's okay, Aryan. You take your time. But see, you have to remember one thing. যদি তুমি ভালো অ্যাক্টর হতে চাও তো তুমি এটা বলতে পারো না যে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। এটা বলতে পারো না, কিন্তু আরিয়ান। ম্যাম, আমি আপনার সাথে রোম্যান্স কি করে করতে পারি? আপনি হলেন আমার টিচার, তার উপর বয়সেও বড় আমার থেকে। আরিয়ান, আমি তোমাকে বারবার এটাই বোঝাতে চাইছি যে ভুলে যাও এই মুহূর্তে যে আমি তোমার টিচার। প্লিজ এই মুহূর্তে এটা অনুভব করো যে আমি তোমার গার্লফ্রেন্ড। তোমাকে ওই চরিত্র বুঝতে হবে। আসো আমার সাথে, এখানে দাঁড়াও।
চোখ বন্ধ করো আর ফিল করো আমাকে। অনুভব করো যে তুমি তোমার মধ্যে নেই, আমি আমার মধ্যে নেই। এই সময় আমি শুধু তোমার গার্লফ্রেন্ড। মায়ের কল। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ আমি অ্যাক্টিং ক্লাসে এসেছি। এখনই যেতে হবে? ঠিক আছে, তাহলে আমি আসছি। আই এম সরি ম্যাম, আই হ্যাভ টু গো। আসলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওকে। আরে আরিয়ান, হাউ আর ইউ? ফাইন স্যার। আর কেমন চলছে তোমার অ্যাক্টিং ক্লাস? খুব ভালো স্যার। গুড গুড, সি ইউ, বাই। বাই স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তুমি দরজাটা বন্ধ করোনি কেন? ওই ওই আরিয়ান 5 মিনিট আগে গেল তো, তাই খোলা ছিল। আচ্ছা, বাইরে দেখা হলো। আচ্ছা। খুব ভালো ছেলে ও। আচ্ছা শোনো, কালকে আর্লি মর্নিং আমায় নাসিক যেতে হবে অফিসের কাজের জন্য। একটু সকাল সকাল ডেকে দিও আমায়। কখন ফিরবে? সেটা বলতে পারছি না, হতে পারে রাত 8-9 বেজে যাবে। যদি কাছরাঘাটে ট্রাফিক পাই তাহলে আরও অনেক সময় লাগতে পারে। ওকে, আমি শুতে যাচ্ছি তাহলে। আচ্ছা। এটা কি হয়ে গেছে আমার? কেন আমি আরিয়ানের দিকে আকর্ষিত হচ্ছি? কেন ওর ছোঁয়া আমার এত ভালো লাগছে? এটা কি সঠিক? আমার কি এটা অধিকার আছে, নাকি আমার ভাগ্যে এরকম দুর্দশাই আছে? 6 বছর হয়ে গেছে বিয়ের, এখনো অবধি মা হতে পারিনি। দোষ তো সঞ্জয়ের, তাই না? কিন্তু শাস্তি আমি কেন পাচ্ছি? মেডিকেলি যদি আমার কোনো প্রবলেম হতো তাহলে কি সঞ্জয় আমার জন্য থেমে থাকতো? হয়তো এতদিনে অন্য জায়গায় রিলেশন করে বিয়েও করে নিত। আমার পুরো বিশ্বাস আছে আরিয়ানই আমার আর সঞ্জয়ের জীবন সহ্য দিতে পারবে, আমাদের বাচ্চা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, আর আমার চাহিদাগুলো পূরণ করতে পারবে। এই সেই মুহূর্ত যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা খারাপ চিন্তা পরবর্তীকালে মানুষকে একটা গভীর খাদে ফেলে দেয়। স্মিতার জীবনে আরিয়ানের আসা স্বাভাবিক ছিল, কিন্তু স্মিতা এই ব্যাপারটাকে নিজের অনুভবের সাথে জুড়ে এই ভুল সম্পর্ককে নিজের সাহারা বানাতে চেষ্টা করেছিল। আসুন দেখি স্মিতার এই চিন্তাভাবনা ওকে কোন জায়গায় নিয়ে যায়। আরিয়ান, তুমি জানো আজকে আমি এই শাড়ি কেন পরেছি, এত কেন সেজেছি? কেন ম্যাম? তোমার জন্য। আজ আমরা একটা অ্যাক্ট করব যেটা একটু ম্যাচিওর হবে, যেখানে তুমি হাজবেন্ডের রোল প্লে করবে আর আমি ওয়াইফের। মানে এটা ধরো যে আমাদের নতুন 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 বিয়ে হয়েছে, আর এটা আমাদের প্রথম মিলন। আই নো ইটস ম্যাচিওর, বাট ম্যাম, আমি হাজবেন্ডের রোল কি করে করতে পারি? কতবার বলবো আরিয়ান, একজন অ্যাক্টরের জন্য এজ কোনো ম্যাটার করে না, শুধু রোলটাকে মনে করো না, ওটাকে ফিল করো না। দেখো আমি জানি তুমি করতে পারবে,
আর আমি কি জন্য আছি? আমি সাহায্য করব না? হ্যাঁ। আসো। আমি ডায়লগ বলবো, তুমি রিঅ্যাক্ট করবে। আপনি আমায় গ্রহণ করেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার ভাগ্য এটা যে আপনার মতন একজন ভালোবাসার মানুষ আমার স্বামী। আমি আপনার চোখে ভাসতে চাই, ভেসে যেতে দাও আমাকে তোমার চোখে। তোমার এই কেঁপে ওঠা বুকে ঠাঁই দাও আমায়। ম্যাম, ম্যাম নয়, বিছানায় আমি তোমার টিচার নই, শুধু স্মিতা। কিন্তু এটা আমরা কি ঠিক বলতে? করিনি। ভালোবাসায় কিচ্ছু ভুল হয় না। আচ্ছা, একটা কথা বলো, তোমার ভালো লাগেনি? ভালো তো খুব লেগেছে ম্যাম। ম্যামের বাচ্চা, বললাম বিছানায় আমি তোমার টিচার নই। স্মিতা, সিমিও বলতে পারো। ওকে কি ওকে? ওকে সিমি। जो लेके चले तेरी ओर मुझे मंजिलें उन राहों में भी मिली। আরে, কি হয়েছে? এত লেট কেন এলে? আমি তো 5টার সময় চলে এসেছিলাম। কি 5টার সময়? হ্যাঁ। আর জানো, তাড়াতাড়ি আসাতে আমার জীবনে কত বড় পরিবর্তন এসেছে। কি কি বদলেছে মানে? আরে ওই, আমি তাড়াতাড়ি চলে এলাম, তাই ভাবলাম ফেরার সময় ডক্টরের সাথে যদি আবার দেখা করা যায়। ও আচ্ছা। জানো ডক্টর আতুলা কি বলল? কি বললো? আমার চিকিৎসা হতে পারে, আমি বাবা হতে পারি, আমার জোশ আবার ফিরে আসতে পারে। স্মিতা, আই এম সো হ্যাপি টুডে। খুব আনন্দের খবর এটা, ভেরি গুড নিউজ। কি হয়েছে তোমার? হ্যাঁ, সবসময় তো কান্নাকাটি করো, আজকে তো তোমার খুশি হওয়া উচিত। হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। কিন্তু ভাবছিলাম শুধু কিছুদিন আগেই ডাক্তার পাওয়া গেলে ভালো হতো। আসলে কি বলতো স্মিতা, ভাগ্যে না যখন যেটা লেখা থাকে তখনই সেটা হয়। আচ্ছা শোনো না, আমার না খুব জোরে খিদে পেয়েছে। আচ্ছা একটা কাজ করো না, তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে দাও, আমি এক্ষুনি যাবো আর আসবো। হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে যাও। স্মিতা, স্মিতা, এই গেঞ্জিটা কার? হ্যাঁ,
আমার তো মনে পড়ছে না আমি এটা কিনেছি বলে, আর তুমি তো জানো যে আমি গেঞ্জি পরি না। না না, ওই আগের বছর আমার কাজিন এসেছিল না, আগের বছর ওরই হবে। আমি আজকে ব্যাগ পরিষ্কার করছিলাম তো তখন পেয়েছি। ওকে, আচ্ছা ওই তোমার ওই স্টুডেন্ট কি নাম ওর? আরিয়ান, ও এসেছিল নাকি? আরে না, এসেছিল তো। হঠাৎ করে তুমি এরকম কাঁদছো কেন? কিছু কিছু গলায় চলে গেছিল। খেয়াল তো রাখো কি পরে এসেছিলে আর কি পরে গেছিলে। সঞ্জয় এটা পেয়ে গেছিল, আমি জানি কিভাবে ম্যানেজ করেছি। বোকা ছেলে। আচ্ছা বাবা, সরি, কিন্তু এখন তো এসো তুমি। কখন থেকে ওয়েট করছি তোমার। এরকম করো না। হ্যাঁ, এরপর থেকে আর হবে না। আরে এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়ছিল, তাই যা তাই কিছু, ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসি, আর চলে এলাম তোমার কাছে। যা খুশি। কি ব্যাপার স্মিতা, আজকে তোমাকে খুব সুইট লাগছে। তোমার আমাকে কখন সুইট লাগে না? না, সুইট তো সবসময় লাগে, কিন্তু জানি না আজকে কেন একটু বেশি বেশি লাগছে। তোমার চোখে ধুলো জমেছে। আচ্ছা, চোখের কথায় মনে পড়লো, তোমার চোখটা বন্ধ করো না। কেন? আচ্ছা, তুমি এত প্রশ্ন কেন করো বলো তো? চোখটা বন্ধ করো। ওকে বাবা। হুম। কি আছে? ওয়েট করো। তাড়াতাড়ি বলো। কি করছো? ওহ, ওয়াও, ইটস বিউটিফুল। হ্যাঁ, পছন্দ হয়েছে? খুব সুন্দর এটা। ঠিক আছে। থ্যাংক ইউ। দেখো আরিয়ান, আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শুনো। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি নিজের স্বার্থের জন্য তোমার সাথে একটা অনৈতিক সম্পর্ক তৈরি করেছিলাম। আমি তোমার দোষী। দেখো, এখন অবধি যা কিছু হয়েছে আমরা ভুলে যাই। আজ থেকে আমি শুধু তোমার অ্যাক্টিং টিচার, তুমি শুধু আমার জন্য স্টুডেন্ট, দ্যাটস অল। কিন্তু সিমি এই সিমি নয়, প্লিজ ম্যাম বলো। ওকে ম্যাম, আমি এমন কি ভুল করলাম যে এত রেগে রয়েছো? তুমি কোনো ভুল করনি, আর আমি তোমার উপর রেগেও নেই। আমার জীবনে কিছু সিচুয়েশনের জন্য আমি পথভ্রষ্ট হয়েছিলাম। তোমার আমার সম্পর্ক সেরকমই থাকবে যেরকম তুমি প্রথমে এসেছিলে। আমি শুধু তোমার জন্য একজন টিচার, আর তুমি আমার জন্য একজন স্টুডেন্ট, দ্যাটস অল। কনসেন্ট্রেট অন ইউর স্ক্রিপ্ট আর মন দিয়ে পড়ো। স্মিতা, হ্যাঁ আর ইউ ওকে? হ্যাঁ, আমি কখন থেকে দরজা নক করছি, তুমি এত দেরি করলে কেন? ওই আমি কিচেনে ছিলাম তো, চা বানাচ্ছিলাম। আমার চা? তুমিও তো দরজাটা খুলতে পারতে। শ্শ্, তুমি যদি কিচেনেই থাকো তাহলে চাটা পুড়ে গেল কি করে? ওই ফ্লেম হাই ছিল না, তাই। ওকে ওকে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম থেকে খেয়াল রেখো, না হলে আমাদের সুখের সংসার আগুনে ঝলসে যাবে। আচ্ছা শোনো, আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার জন্য বেশ জমিয়ে একটা চা করো তো, ঠিক আছে? ওকে, নেক্সট টাইম থেকে খেয়াল রেখো, না হলে আমাদের সুখের সংসার আগুনে ঝলসে যাবে।
কি ব্যাপার হুম হুম এত তাড়াতাড়ি উঠে গেলে ব্রেকফাস্টও বানিয়ে নিলে খেয়েও নিলে আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে কিচেনে রেখে দিয়েছি, তোমার ফেভারিট মশালা অমলেট। তাড়াতাড়ি খেয়ে নিও, না হলে ঠান্ডা হয়ে যাবে। এত ভালোবাসা হঠাৎ? গেস করো। তুমি কোনো নতুন কন্ট্রাক্ট পেয়েছো? হ্যাঁ, আজকের দিনই আমি 7 বছর আগে কারোর সাথে কন্ট্রাক্ট করেছিলাম। লেট মি গেস। Oh God! I'm so sorry. Happy anniversary. সেম টু ইউ। আচ্ছা, আর একটা গুড নিউজ আছে। আজ আর থেকে কি? আমার ট্রিটমেন্ট শুরু হচ্ছে। আর সত্যি? ওপরওয়ালা যদি চান তাহলে নেক্সট অ্যানিভার্সারির মধ্যে তুমি আমাকে এক সুন্দর একটা গিফট দিয়ে দেবে। Really? তুমি তোমাকে আমি কালকে টেক্সট করেছিলাম তো যে আজ থেকে ক্লাস বন্ধ। ম্যাম, আপনি আমাকে এইভাবে ইউজ করে ছাড়তে পারেন না। ইউ নো আই লাভ ইউ। বাট আই ডোন্ট লাভ ইউ না। আই এম আ ম্যারিড ওম্যান, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার থেকে বয়সে ছোট, যাও এখান থেকে। ভালোবাসার কোনো বয়স হয় না, এটা আপনিই বলেছিলেন আমায়। আর যখন আমায় আপনি স্পয়েল করছিলেন তখন আমি ছোট ছিলাম না, তখন আপনি ম্যারিড ছিলেন না। প্লিজ তুমি আমায় ভুলে যাও, প্লিজ আমার পেছন করো না। তুমি প্লিজ চলে যাও, আমি ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করো। প্লিজ যাও, ম্যাম, যাও। ম্যাম, ম্যাম দরজা খুলুন ম্যাম। ম্যাম, আই কান্ট লিভ উইদাউট ইউ। আই লাভ ইউ ম্যাম। সিমি, সিমি দেখো, একবার একবার কথা শুনে নাও আমার। সিমি দেখো, আমার সাথে এরকম করো না প্লিজ। আমাকে ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমার অন্য কিছুতে মনই বসছে না। প্লিজ বোঝো আমায়। আই লাভ ইউ। কতবার বলেছি আমার পেছনে আসা বন্ধ করো, বুঝতে পারছো না? তুমি তোমার কেরিয়ার তৈরি করবে কি না? তুমি তোমার বয়সের কোনো মেয়েকে পছন্দ করো, তুমি তাকে বিয়ে করো, আমার পেছনে আসা বন্ধ করো প্লিজ। কিন্তু কিন্তু আমি বিয়ের জন্য কোথায় বলছি? আমি তো শুধু ওইটুকুই বলছি যেটুকু রিলেশন আমাদের মধ্যে ঠিক আরিয়ান হয়েছে, লোক দেখছে। বেডরুম পর্যন্ত। আরিয়ান, আরিয়ান লোক দেখছে, লিমিট ক্রস করছো, বুঝতে পারছো না পেছনে আসতে না করছি? এরপর তুমি আমার পেছনে যদি আসো আমি সোজা পুলিশে চলে যাব, তোমার এগেইনস্টে হ্যারাসমেন্ট আর মলেস্টেশনের কেস করে দেব। ম্যাম, আমি স্টুডেন্ট তোমার। তো প্রথমে তুমিই আমাকে ভালোবাসতে শেখালে আর আমার নামই পুলিশ কমপ্লেন করবে। হ্যাঁ করব। কি করে নেবে তুমি? আমিও দেখব কিভাবে পুলিশের কাছে যাও তুমি। ছাড়ো আমার হাত, ছাড়ো, ছাড়ো। এবার তুমি পুলিশে গিয়েই ছাড়বো। ফলাফল তো এটাই হওয়া ছিল। স্মিতা ম্যাচিওর ছিল, সেই জন্য সে তার ভুলটাকে বুঝতে পেরেছিল আর সে আরিয়ানকে বোঝানোর চেষ্টাও করেছিল। কিন্তু প্রথমে স্মিতা ক্রেজি ছিল আর তারপর আরিয়ান। স্মিতা একটা ভুল চিন্তার সাথে আরিয়ানের সাথে সম্পর্ক বানিয়েছিল, আর সেখানে আরিয়ানের চিন্তাও শুধু আর শুধু ফিজিক্যাল রিলেশনে ছিল। জীবনে চলার পথে নতুন মানুষ আসবে, সম্পর্ক স্থাপন হবে, কিন্তু এটা আমাদের ভাবতে হবে যে এই সম্পর্ককে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। এখন আমি বিদায় নিতে চাইব। আবার দেখা হবে গুনহার নতুন এপিসোডে, নতুন কাহিনীর সাথে। নমস্কার।